পাইলট ভাই আমাকে একটু আপনার কাছে জানতে ইচ্ছা করে যে যখন 2005 সালে লর্ডসে আপনার দেখা হয়েছে, আপনারা একসাথে খেলেছেন, লর্ডসের পরে বগুড়ায়ও খেলেছেন, তো প্রথম মুশফিকের দেখাটা কি মনে আছে? জাহিদ ভাই, আপনি এই স্টোরিটা বলার আগে আমার মনে হয় যে ইমরুল কায়েস সম্পর্কে না বললে নাই। তো আমার মনে হয় যে দেখেন, আপনার মাধ্যমে কতদিন ধরে তার সাথে দেখা হয় না, খেলার মাঠে লাস্ট দেখা হয়েছে, তারপরে সে চলে গেছে বাইরে। একটু শুধু অ্যাড করি, খুব মজার সময় কাটেছে। ইমরুলকে যখনই পেয়েছি আমি অনেক হাসি ঠাট্টা করতাম। খুব ভালো একজন খেলোয়াড় ছিল, আরো লম্বা ক্যারিয়ার হয়েছিল, এবং আমি মনে করি যে খুব সলিড একটা প্লেয়ার ছিল, কোয়ালিটি। তো যাই হোক, আপনি মুশফিকের কথা যেহেতু আসছেন, আমি বলবো যে মুশফিক একই ব্যাচের আমার মনে হয় ইমরুল, তাই না? ইমরুল একই ব্যাচের না, না একটু সিনিয়র মুশফিক ভাই নাকি? মুশফিক মনে হয় একটু একই ব্যাচের। দেখেন, একটা প্লেয়ার লম্বা সময় 2005 সালে যখন ডেবু হয় লর্ডসে, আমার মনে আছে আমি কিপিং করছিলাম, সে তখন ইয়াং কেবল আসছে, ব্যাটিং সে খুব ভালো করে, কিপিং করে, এবং আমি মনে করি যে সবসময় আমাদের কেউ না কেউ তো আপনাকে মানে বিট করে আরেকজন আসবেই, এটাই স্বাভাবিক। ইনিশিয়ালি হয়তো আপনি যে কোনো মানুষই একটু ইয়ে থাকবে যে না, আমার জায়গায় রিপ্লেস, কিন্তু আমি কখনো কিন্তু ওইভাবে নিই নাই। বিকজ আমি একটা জিনিস মনে করি যে যার যেটা প্রাপ্য তাকে সে জায়গাটা দিতেই হবে, এটা নিয়ম। এটা আমি বলবো যে সৃষ্টিকারীর নিয়ম, যে যার যেটা প্রাপ্য। তো 2005 সালে যখন সে লর্ডসে আসে এবং খুবই পিচ্ছি একটা ছেলে, আমি একসাথে নেট করছি, তার আগে থেকেও তো পরিচয় ছিল ম্যাচের আগে। মানুষ হিসেবে খুবই ভালো ছিল, ড্রেসিং রুমে আপনি যে কোনো খেলোয়াড়ের কাছে আপনি শুনবেন যে অনেক ডিসিপ্লিন, এবং আসলেই তাই যে 100তম টেস্ট খেলা কম ব্যাপার না, নট এ জোক আমার কাছে। মানে দেখেন কতখানি ডিসিপ্লিন হওয়া লাগে, কতখানি আপনাকে হার্ড ওয়ার্ক করা লাগে। তো এটা আমার কাছে মনে একটা ভালো মাইল ফলক বাংলাদেশের নতুন ইয়াং প্রমিজিং প্লেয়ারদের জন্য, যারা বর্তমানে বাংলাদেশ টিমে খেলছেন। চেজিং, আমি যেমন আমার আব্বা, একটু ছোট একটা অ্যাড করি, আমার আব্বা ফুটবল প্লেয়ার ছিলেন। আব্বা প্রায় 20 বছর ফুটবল লিগ খেলেছেন ঢাকাতে, মোহামেডান ক্লাবে 10 বছর, আবনি ক্লাবে 5 বছর, তার আগে 5 বছর। তো যখন আমার 15-16 বছর যখন লিগ খেলা হয়ে গেছে ঢাকায়, তখন আমি টার্গেট করেছিলাম যে না, আমার আব্বারটাকে আমি ব্রেক করব, 20 বছর এই লিগ খেলাটাকে আমি ব্রেক করব। এবং ওটা ব্রেক করে কিন্তু আমি ক্রস করে 23 বছর না 24 বছর খেলছি। এই যে মাইল ফলক চেস করা, আমি মনে করি এখন যারা আপকামিং প্লেয়ার, যেমন ধরেন এই যে শান্ত বলেন বা যারা যারা আরো নতুন ইয়াং প্লেয়ার আছে, তাদের কিন্তু চেস করার একটা টার্গেট হয়ে গেল যে 100তম টেস্ট খেলেছে মুশফিক ভাই, কেন আমি 100+ খেলবো না? এবং এটা একটা বিশাল কন্ট্রিবিউশন দেখেন। আর এত সুন্দর ধারাবাহিক পারফরমেন্স সে ধরে গেছে, রেগুলার খেলে গেছে, সবকিছু মিলে আমার মনে হয় অসম্ভব সুন্দর একটা জার্নি। তো আমার মনে হয় এই জার্নিটা অনেককে অনেক কিছু শেখাই গেছে। এই জার্নিটা শুধু 100 টেস্ট দেখলে হবে না, এই জার্নিটা কিভাবে শেষ করলো বা শেষ করতে যাচ্ছে, আর এখনো তো লম্বা সময় আছে। আমার কাছে মনে হয় যে ইয়াং প্লেয়ারদের জন্য অনেক সুন্দর একটা আমি বলবো যে এক্সাম্পল, যে এই জার্নি করতে গেলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে জীবনে। এটা ইজ নট জোক। আমি বলবো যে এরকম জার্নি করতে গেলে আপনাকে কিন্তু আপনার অনেক লাইফের অনেক কিছু আপনাকে বিসর্জন দিতে হবে। তো সেই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে শেখা উচিত। পারুল ভাই, সেই উইকেট যার হাতে গ্লাভস গুলা তুলে দিয়েছিলেন, তিনি 100তম টেস্ট ম্যাচ খেলতে নামছেন। সো নিশ্চয়ই মানে উইকেট কিপার হিসেবে তো একটা বড় মানে একটা কি বলবো, নিজে আপনার জন্য তো একটা আত্মতৃপ্তির ব্যাপার। ও জাহিদ ভাই, ধরেন সাপোজ এটা তো ভালো লাগবেই, স্বাভাবিক, যে ধরেন আপনি স্থলাভিষিক্ত যিনি হবেন, সে যদি আরো বড় অ্যাচিভমেন্ট করে, আপনি তো প্রাউড ফিল করবেন যে না, আপনার জায়গায় যে আসছে সে আরো বেশি মানে মানে বেশি ভালো কিছু করেছে। তো তখন তো স্বাভাবিক না? ধরেন আপনি যদি পজিটিভ ভাবে দেখেন, আমার কাছে মনে হয় যে অহংকারের একটা ব্যাপার, যে না ওয়া, খুব একদম রাইট পিপল আসছে আমার ওই জায়গাতে। আমার কাছে খুবই ভালো লাগে যে মুশফিকের এই ক্যারিয়ারটা, এবং শুধু মুশফিকের সাথে আরো বেশ কিছু কয়েকজন খেলোয়াড় আছে যারা বাংলাদেশকে অন্যতম জায়গায় নিয়ে গেছে। আমার কাছে মনে হয় ইন্ডিভিজুয়ালি বলেন, দলগতভাবে বলেন, কিন্তু পরবর্তী সময়ে হয়তো ওগুলো আর আসে নাই। এক্স্যাক্টলি। পারবে মুশফিকে যেটা বললেন যে কতটুকু ডিটারমিন, আমরা সবাই জানি যে মুশফিক কোন লেভেলের ডিসিপ্লিন মেনটেন করেন এবং প্র্যাকটিসে কত পরিমাণ সিরিয়াস থাকেন। নিশ্চয়ই মানে আপনি তো মাঠ থেকে দেখেছেন এবং নিজে কোচ হিসেবে ছিলেন, ওভারঅল রাজশাহী টিমের দায়িত্বে ছিলেন আপনি। সো তার তো মানে অনেক কাহিনী আপনার মনে আছে, তার অনেক আছে। পারবে ভাই, মুশফিকের প্র্যাকটিসে যে একাগ্রতা, ডিসিপ্লিন, নিশ্চয়ই আপনি রাজশাহী টিমে ছিলেন, জড়িত ছিলেন, মুশফিকও রাজশাহীতে খেলেছে ঘরোয়া ক্রিকেটে, তো তার সিরিয়াসনেসটা কেমন দেখতেন সবসময়?
জাহিদ ভাই সিরিয়াস তো আমার মানে সবাই সিরিয়াস থাকে। তো সিরিয়াস থাকে সবাই। না, মুশফিক তো নিশ্চয়ই প্রত্যেকটা একদিকে প্লেয়ার বেশি ছিল সবসময়। সিরিয়াস কিন্তু সবাই থাকে। বাট আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের যে একাগ্রতা, নিজের যে কমিটমেন্ট, নিজের যে প্ল্যানিং। তো এইগুলো আমার মনে হয় যে মুশফিক খুব বেশি বাইরে জিনিসগুলো ফোকাস তেমন করতো না। শুধু ওই খেলার জায়গাটাতে খুব বেশি ফোকাস ছিল যে আমি মাঠে খেলবো এবং ওই খেলবোই তার একটা ইয়া। তো সেই জায়গাতে আমি খুব বেশি সময় জাহিদ ভাই তাকে পাই নাই অ্যাজ এ প্লেয়ার হিসেবে। বিকজ আমি যখন 2005-এ তার সাথে খেলি প্রথম এবং 2006-এর সেকেন্ড টেস্ট খেলি শ্রীলঙ্কার সাথে, সেটা মনে হয় সম্ভবত খুলনাতে মনে হয় সম্ভবত, বগুড়াতে হ্যাঁ। তো এই দুটো ম্যাচ খেলেছি। বাদ বাকি সময় যেমন আমি রাজশাহী টিমে একবার পেয়েছি তাকে বেশ কিছু সময়, যে আমি কোচ, অন্যান্য খেলোয়াড়রাও যেমন করে, সে কিন্তু তার একটা জিনিস পার্থক্য ছিল যে ধরেন সাপোজ সকালে 9টার সময় প্র্যাকটিস দিয়েছেন, হয়তো দুপুর 12টা পর্যন্ত প্র্যাকটিস, তো 9টা থেকে 12টা, কিন্তু সে হয়তো দেখা গেলো যে 8টার সময় চলে আসছে, এসে হয়তো নেমে গেছে মাঠে, নেমে নক করছে। আমি কিন্তু সবসময় খুব এই জিনিসটা, আমি নিজেও একজন হার্ড ওয়ার্কিং প্লেয়ার ছিলাম। আমি ইমরুল কায়েস হয়তো আমাকে দেখার সুযোগ পাই নাই, আমি কিন্তু হয়তো তারা শুনেছে আমি ঠিক এরকম টাইপের স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম প্লেয়ার হিসেবে, যে ধরেন 9টা থেকে প্র্যাকটিস হলে 8টার সময় চলে যেতাম এবং 12টা পর্যন্ত প্র্যাকটিস হলে 1টা বা 1:30টার সময় শেষ, একদম আরো বেশি প্র্যাকটিস হলে হ্যাপি হতাম না প্র্যাকটিস। ভাই মুশফিকের ধরেন এখন 38-39 চলে, নিশ্চয়ই আরো আমরা চাই মুশফিক আরো লম্বা সময় খেলুক, কিন্তু মুশফিক যদি ক্যারিয়ার শেষ করে যেখানে শেষ করবে, তারপরে মুশফিকের বাংলাদেশের ক্রিকেটে কিভাবে অবদান রাখতে পারে? জাহিদ ভাই, আমি প্রথমে বলবো যে তার সেকেন্ড লাইফটা যেন সুন্দর হয় এবং আলটিমেটলি আমার কাছে মনে হয় এরকম গোছানো মানুষ সেকেন্ড লাইফ সুন্দরই হবে। বিকজ অনেক যেটা বললোই ইমরুল, যে অনেক ডিসিপ্লিন, তার মেধা খুবই ভালো। আমি মনে করি যে ব্যক্তিগত আমার মতামত যে এই মুশফিকের মতো খেলোয়াড়দের এদেরকে ক্রিকেটের আসা উচিত। বিকজ রিটার্ন, যে আপনি এখান থেকে প্রচুর অনেক কিছুই পেয়েছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু এ দেয়াই শেষ দেয়া না। এখান থেকে আপনি যে সম্মান, যে ভালোবাসা, যে ফাইন্যান্সিয়াল সবকিছু মিলে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছেন জীবনে, দেশ বিদেশ কত জায়গা আপনি ঘুরেছেন, কত নলেজ ডেভেলপ করেছেন, কত অফিসিয়ালদের সাথে পরিচয় আছে, বিভিন্ন ক্রিকেট বোর্ডের বিভিন্ন খেলোয়াড়দের। আমার কাছে মনে হয় আমাদের দেশের ক্রিকেটের কিন্তু খুব যে ভালো অবস্থা তা না, আমাদের দেশের ক্রিকেটের কিন্তু অনেক কিছু দেবার আছে। তো আমার মনে হয় যে মুশফিকের মতো খেলোয়াড়দেরকে এখানে আসা উচিত ক্রিকেট বোর্ডে সেকেন্ড লাইফের জন্য। অ্যাটলিস্ট সেটা আমি প্রফেশনালি হতে পারে, মানে আমি বলবো যে সেটা আপনার যেভাবে হোক আসা উচিত এবং পলিসি মেকিং গুলোতে থাকা উচিত, যে আমাদের নেক্সট জেনারেশনের জন্য কি করা যায় সেই সব ডিসিশন মেকিং আসা উচিত। বিকজ তারা যা জিনিস দেখেছে সেটা কিন্তু শেয়ার করা উচিত। কখনো কখনো এই মুশফিকের যে আইডিয়াটা, সেটা কিন্তু আপনি সাধারণ অনেক মানুষের কাছেই পাবেন না। এবং মুশফিককে যদি আপনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে বানান বাংলাদেশের, কথার কথা এরকম কিছু খেলোয়াড়দেরকে যখন কোনো দেশের বোর্ডের সাথে যখন কমিউনিকেশন করবে, তো আপনি চিন্তা করে দেখেন কত ইজি, তাকে পরিচয় দেওয়া লাগবে না যে মুশফিকুর রহিম, সে একজন সাধারণ মানুষ না। তো তো এই আমাদের হিমসেলফ একটা ব্র্যান্ড। হ্যাঁ, মানে এটাই তো সুবিধা। ধরেন ইংল্যান্ড থেকে যদি ডমিনিক কর্ক বা ধরেন একজন হিথ স্ট্রিক আসছে মানে জিম্বাবুয়ে থেকে, ওনার কি পরিচয় লাগে? তো বাংলাদেশেরও আমাদের কিছু কিছু ব্র্যান্ডেড প্লেয়ার আছে যাদেরকে কিন্তু মানে অনেক প্লেয়ার আছে ব্র্যান্ডেড প্লেয়ার, তাদেরকে আমাদের ক্রিকেট বোর্ডে নিয়ে আসা উচিত এবং ক্রিকেটকে পরিষ্কার করতে হলে, সুন্দর করতে হলে, সুন্দর পরিকল্পনা করতে হলে তাদেরকে নিয়ে আসতে হবে। পাইলট ভাই, আলোচনার একদম শেষ দিকে, 100তম টেস্ট খেলছেন আপনাদেরই একজন, আপনার উত্তরসূরি, আপনার সতীর্থ বা বন্ধু কায়েস, এক বাক্যে একটা মেসেজ দিবেন পাইলট ভাই মুশফিকুর রহিমকে। ওয়ান্ডারফুল ক্যারিয়ার, আমি বলবো যে লম্বা জার্নি, এই জার্নিটা খুবই সুন্দর শেষ হোক আমি বলবো, এবং এই জার্নি থেকে যেন আমাদের ইয়াং জেনারেশন অনেক কিছু শিখে এবং পরবর্তী সময় যেন মুশফিকের কাছ থেকে বাংলাদেশ আরো কিছু বেশি পেতে পারে, সেটাই আমি দোয়া রাখবো সবসময় জন্য মুশফিকের কাছে, এবং সেটাই তাকে বলবো। সবাই মুশফিকের জন্য দোয়া করবেন যেন 100 টেস্টার একটা বড় স্মরণীয় কিছু করে মানে শেষ করতে পারে 100 টেস্ট ম্যাচটা। এক্স্যাক্টলি পাইলট ভাই, যেমনটি আপনি একটু আগে মেনশন করেছেন, মুশফিক পথ দেখিয়েছে, বাকি নাজমুল হোসেন শান্ত, তারপর হচ্ছে মিরাজ কিংবা লিটন দাস, তারা যেন মুশফিককে ক্রস করে 100-র বেশি টেস্ট খেলতে পারে সেই প্রত্যাশা থাকলো।